মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সঞ্জনার বড় যা, আর আমার উনি হলেন বড় ভাসুর ঠাকুর। এই দুজনের আশীর্বাদ ছাড়া অনুষ্ঠানটা কি করে সম্পূর্ণ হবে তুমি বলো? ভাইয়া একটা গান গানা। আমি গাইবো না। কথাটা শোন। কি বলছি যে দেখ, আজকে এনগেজমেন্ট, এত লোক এসেছে, পার্টির মহল হয়ে আছে, তো পার্টির মহলে গান বাজনা না হলে কি হয় তুই বল, তুই নিজেই বল। এটা তো তোর ভাইয়ের একটা প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা আমি তো তোর ভাই হইনি, ভাগ্য আমার। হ্যাঁ তো ধর যে তোর ভাইয়ের এটা রিকোয়েস্ট, এইসব রিকোয়েস্ট আমি মানতে পারবো না। আমি গান করবো না, আমি বলছি তুমি গান করবো। অন্য কাউকে কথাটা শোন। প্রেস্টিজ চলে আমি এরকম করিস না, একটু করে দে, শেষ পর্যন্ত বাঁচিয়ে দে। আমি জানতাম তুই মেনে নিবি, খুব ভালো, আমি তো জানি। ঠিক আছে হ্যাঁ বলছিলাম ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ রিক। আমি আসছি। হ্যাঁ পাপা বলো বেটা। বলছি এখন আমরা একটু ছোটরা এখানে নাচ গান করবো, তোমরাও চাইলে থাকতে পারো, বাট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। বলছি আমাদের কাজ তো এখানে মোটামুটি শেষ। বাচ্চারা একটু আনন্দ করতে চাইছে, গান বাজনা করতে চাইছে, ওরা এখানটা নাচ গান বা আনন্দ করুক, আমরা না হয় ভিতরে গিয়ে বিয়ের বিষয়ে একটু আলোচনা করে নিই। তাহলে অতীন চলুন আমরা যাই। হ্যাঁ চলুন, এনজয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা কথা বলি, আজকে আমার এঙ্গেজমেন্ট, আজকে একটা সারপ্রাইজও আছে। সারপ্রাইজটা হলো আমাদের জন্য ধ্রুব ভাইয়া গান গাইবে। দেখো আর চলো, ঠিক লুচির মতন ফুলো আরশোলা বিশ্বাস। You are amazing. Thank you so much আমার এনগেজমেন্টে এত স্পেশাল একটা গিফট দেওয়ার জন্য। এবার তো শাঁকচুন্নির তেদরবাজি আমি ঘুচিয়েই দেব। আমার জুনিয়র মিত্তিরকে হয়রান করা না ভদ্র বলে তার সুযোগ নেওয়া হচ্ছে, আর রিককে শিখণ্ডী বানিয়ে তুমি খেলা শুরু করেছো। হচ্ছে তোমার এবার উল্টো খেলা দেখাবে এই জোড়া। সঞ্জনা, গান শেষ হলো, আমরা চলে এলাম। আমাদের পার্টি আজকের মতো ওভার। তাহলে খাওয়া দাওয়া শেষ করে এবার তাহলে আমরা বেরোই, দেরি হয়ে যাবে তো। অতীন, প্রমি, আমরা বেরোলাম তাহলে। দাঁড়ান, কে বললো অনুষ্ঠান শেষ হয়ে গেছে? অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি। ও পিসমণি, বলছি আজকে আশীর্বাদের দিনে বাঙালি মতে কিছু হবে না, শুধু আংটি বদলই হবে। আমাদের নতুন বর আর বউকে তো আমাদের তরফ থেকে আজকেই আশীর্বাদ তো করতে হবে নাকি? হ্যাঁ করবো তো। তাহলে আশীর্বাদের ব্যাপারটা সেরে ফেলি আগে। একদম সাথী শোন না, ওই রেখাবির মধ্যে না ধান দুব্বো, একটু চন্দন বেটে প্রদীপ জ্বালিয়ে নিয়ে শাকটাও নিয়ে। ঠিক আছে, আমি পাঁচটা দেখি। হ্যাঁ রঞ্জনা, দেখ চলো এসো।
উপহার আনিনি, এটাই দিলাম। এসেছিলাম দোল খেলতে, আর হয়ে গেল আশীর্বাদ। উপহার তোলা রইলো, বিয়ের সময় দেবো, কেমন? না না, উপহারের কি দরকার? তোমাদের আশীর্বাদটাই তো সব থেকে বড় উপহার। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, এগুলো কি আর টাকা পয়সা দিয়ে কেনা যায়? আহা, কি সুন্দর কথা বললো আমার বৌমা। এই না হলে মিত্তির বাড়ির যোগ্য বউ। বৌমা, যোগ্যতা এত তাড়াতাড়ি কি করে বিচার হবে মেজো কাকি? দাঁড়াও, অপেক্ষা করো। ছোট যা আগে মিত্তির বাড়ির একজন হয়ে উঠুক। চলো, আশীর্বাদ তো শেষ হয়ে গেল। না না, বসো বসো। কেন, সবার তো আশীর্বাদ করা হয়ে গেল। নাগরিক, এখনো দুজনের আশীর্বাদ করা বাকি আছে। আমি সঞ্জনার বড় যা, আর আমার উনি হলেন বড় ভাসুর ঠাকুর। এই দুজনের আশীর্বাদ ছাড়া অনুষ্ঠানটা কি করে সম্পূর্ণ হবে তুমি বলো? কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, আশীর্বাদ করতে হবে তো। তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাবেন না? আবার কি দরকার এইসবের? ও মা, আরে বাবা, বিয়ের পর আমরাই তো সঞ্জনার বড় দাদা আর দিদি হব বলুন। সংসারের নিয়ম কানুন, ঠিক ভুল আমাদের কি তো শিখিয়ে দিতে হবে নাকি? আসুন আসুন। না জোনাকি, ধ্রুব ইজ লাইক মাই ফ্রেন্ড। ওর থেকে আমি আশীর্বাদ নিতে আরে পারছি না না, বসো বসো। কি কেমন দিলাম বলু? এতদিন যাকে সাইয়া ভাবতে, তাকে যে এখন ভাইয়া ভাবতে হবে। তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো আশীর্বাদটা নিয়ে নাও, কেমন? কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।